অল্প উপকরণে চিকেন হালিম তৈরি করে নিলাম বাসাতে একদম পারফেক্টভাবে রাঁধুনি হালিম মিক্স দিয়ে। তো আমার মা রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছিল। তো সকাল সকাল উঠে আমার মাকে আর বোনকে নিয়ে চলে গিয়েছিলাম বাঙ্গরা বাজারে। তো বাঙ্গরা বাজার থেকে মায়ের জন্য আরেকটা রাইস কুকার কিনে নিলাম, আমরা পছন্দ করি। তো কিনে নিয়ে সেই রাইস কুকারটাকে প্রথম উদ্বোধন করলাম হালিম রান্না করে। তো রাইস কুকারটাকে চালু করেই হালিমের জন্য প্রস্তুত করে নিচ্ছি সব কিছু। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো যখন চিকেনটা ম্যারিনেট করি তখনই গিয়ে কারেন্টটা চলে গেছে, তার জন্য মোবাইলটা বন্ধ করে নিতে হয়েছে। তো চিকেনটাকে আমি একটু আদা রসুন বাটা হালকা হালকা পরিমাণ মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে চিকেনটাকে একটু মাখিয়ে নিয়েছি। আর এদিকে আলাদা একটি পাত্রে হালিমের যে মিশ্রণটা এটাকে মিক্স করে নিচ্ছি। তো এদিকে রাইস কুকারে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তো আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো দিয়ে দিলাম মাখানো চিকেনটা, যে চিকেনটা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চিকেনটা দেখুন কালারটা কত সুন্দর, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি রাঁধুনি হালিম মিক্সের মশলাটাও দিয়ে দিব, যে প্যাকেটের ভিতর যে মশলাটা থাকে। তো এটা দিয়ে আমি ভালোভাবে রান্না করে নেব। তো এই তো রাঁধুনি হালিম মিক্সের মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে আমি ঢেকে দিয়েছি। তো এই চিকেনে যে পানিটা উঠবে এটা দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে একদম কষা কষা করে নেব, একদম লাল লাল করে কষিয়ে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো মাংসটাকে আমি বারবার নেড়ে দিচ্ছিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কষা কষা হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। তো বারবার নেড়ে দিচ্ছিলাম, কেন ননস্টিকি প্যানে লাগে না, তারপরে একদম যেন কষা কষা হয়ে যায়। তো চিকেনটা কষা হয়ে যাওয়ার পর তো আমি রাঁধুনি মিক্সটা দিয়ে দিচ্ছি, যে ডালের মিক্সটা দিয়ে ডালের হাঁড়িটা ধুয়ে আরেকটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি হালিমটাকে বারবার নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। তো এদিকে আলাদা একটা সস বানিয়ে নিয়েছি আমি, ভিনেগারের সাথে সামান্য পানি দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলো কেটে। এই সসটা উপরে নিয়ে নিলে হালিমের এত মজা লাগে বলে বোঝানোর মতো না। তো মাঝখানে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছিলাম, আমার ভিডিওতে দেখানো হয়নি। তো এই তো আমার হালিমটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ওই যে আমার স্পেশাল সসটা, এটা দিয়ে এই টক পানিটা দিয়ে যদি হালিমটা খান, মানে কী যে একটা মজা লাগে বলে বোঝানোর মতো না। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো 10 মিনিটে আমি কীভাবে হালিমটা তৈরি করে নিলাম, মাত্র 10 মিনিট লাগবে সব কিছু উপকরণ মিক্স করে নিলে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।